মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন হচ্ছে 10টা বাজে, মেয়ে স্কুলে যাবে, তার জন্য ওকে আমি ফটাফট কটা ভাত খাইয়ে দিই, তারপর ওকে আমি রেডি করে দেবো। তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা। এখান থেকেই শুরু করলাম আমি ভিডিওটা। দেখো, ওকে আমি এখন খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে দিচ্ছি। ও হচ্ছে স্কুলে চলে গেলে তারপরে আমি হচ্ছে আমার সব কাজগুলো করব। ওকে স্কুলে দিয়ে আসলে তারপরে কাজগুলো করলে সব ভালো হয়। এইখানে আমি কিছু জামা কাপড় ছিল আগামী দিনের, সেই জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ঘরটাও ঝাড় দিব, বিছানাটা পরিষ্কার করব, বিছানা চাদরটা একটু উল্টে পাল্টে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এইভাবেই আমি কাজগুলো করি। আর তোমাদের হচ্ছে কার কার আমার এই কাজগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি বেশি পরিষ্কার করে করতে পারি না যদিও, তবুও যতটুকু পারি সেতটুকু আমি নিজের চেষ্টাই করি। এখানে দেখো বন্ধুরা, তোষকের এক জায়গায় একটু ফুটো হয়ে গেছিলো। বাইরে হয়তো কোনোভাবে একদিন রোদ্রে দিয়েছিলাম, কিছুর মধ্যে মনে হয় লেগেছিলো, তারপর ওই জায়গাটা ফুটো হয়ে গেছিলো, যার জন্য আমি ওখানে একটু সেলাই করে নিচ্ছি। কারণ ওই জায়গাটা যদি সেলাই না করা হয় হয়তো হচ্ছে কোনো কারণে হচ্ছে আবার হয়তো ফুটো হয়ে তুলো বেরিয়ে গেলে আবার বেশি ছিঁড়ে যাবে, যার জন্য আমি একটু ওই জায়গাটা সেলাই করে নিলাম। এবার আমি তোষকটা হচ্ছে সব ঝেড়ে টেরে নিয়ে তারপর আমি যে চাদরটা একটু পাল্টে দিলে আবার হচ্ছে নতুন চাদরটা আমি এখানে পাতলাম। তো এইভাবেই আমি কাজগুলো করি আস্তে আস্তে। আর হচ্ছে তারপর এই কাজগুলো সব করে নিয়ে আমি রান্নায় যাব। রান্না করব আজকে, কি যে রান্নাবো সেটা আমি জানি না, তাও দেখি এখন। এই রান্না করার আগে অবশ্য আমি এখানে জামা কাপড় ভিজিয়ে নিব কয়টা, মেয়ের হচ্ছে কিছু জামা কাপড়, স্কুলের ড্রেসটা। আজকে হচ্ছে যেহেতু বুধবার ছিল, সাদা ড্রেস ছিল, তার জন্য আমি হচ্ছে এখানে হলো ওর ড্রেসটা, আগের দিনের ড্রেসটা ধুয়ে দিলাম। দেখো, আমি হচ্ছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছু কাজ ছিল, কাজ বলতে হচ্ছে ঘর গোছানো, বিছানা ওঠানো, সব পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে আমি রান্না বসাবো। তার জন্য আমি এখন যে সবজিগুলো কেটে সব গুছিয়ে নিই। ওইদিকে আবার মেয়ে চলে আসবে, দেরি হয়ে যাবে, তার জন্য যতটা পারি করে একটু আগিয়ে রাখি, তাহলে মেয়ে আসলে ওকে একটু সময় দিতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি হচ্ছে পটল কেটে নিয়েছি, এখানে হচ্ছে কারকল কেটে নিয়েছি, এখানে পটল ভাজা করব আর একটু ডিমের ঝোল করব, সেটাও কেটে বেছে একদম মশলা টশলা বেটে তারপরে তোমাদের সামনে আমি আসছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার ওই যে শাশুড়ি মাটা তো হচ্ছে হঠাৎ করে বলে কি শরীরটা আমার ভাল লাগছে না, তো তাড়াতাড়ি করে যে প্রেশারটা একটু মাপলো, তো প্রেশার তো ঠিকই আছে। প্রেশার মেপে আমি এই যে রান্নাঘরে আসলাম, একটু দেরি হয়ে গেল। তারপরে রান্নাঘরে এসে যে আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তারপরে ভাজাটা হয়ে গেলে এইখানে হচ্ছে পটল দিয়ে একটু পোস্ত দিয়ে করব, আর হচ্ছে ডিমের ঝোল করব। তো হচ্ছে ডিমের ঝোলটা দেখানো হয়নি, মাঝে মাঝে তো দেখানো হয়, তার জন্য আর আজকে ডিমের ঝোলটা দেখালাম না। এখানে হচ্ছে আমি এই যে পটল পোস্তটা কি করে করছি সেটাই আজকে একটু দেখালাম তোমাদের। তো দেখো বন্ধুরা, আমি এখানে আমি পটলগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম। কালো জিরা দিতে হয়, আমার অতটা মনে ছিল না, যার জন্য আমি সাদা জিরাই দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে পোস্তটা দিয়ে লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে একটু ভাজা করে নিয়ে যে পটলগুলো আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, যদিও ওই তরকারিটা করতে তাড়াতাড়ি হয়ে যায়।
তো সব কিছু মিশিয়ে টিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দিয়ে নাড়াচাড়া করে আমি হচ্ছে নামিয়ে নেব। তাহলে আমার রেডি আজকে পটলের এই রেসিপিটা। ওরা দেখো এখানে হচ্ছে আমি কিছুটা রান্না মানে করে নিয়ে তারপর হচ্ছে এই যে এখানে জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিলাম। কেননা হচ্ছে এখনকার বৃষ্টির কথা, মানে কি বলবো, কখন আসে বৃষ্টি, যার জন্য জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আর না হচ্ছে যদি পরে ধুই তাহলে আর হয়তো বৃষ্টির জন্য শুকাবে না। তার জন্য হচ্ছে জামা কাপড়গুলো আমি এখানে ধুয়ে মেলে দিলাম। মেলে দিয়ে আবার কিন্তু আমাকে রান্না করতে হবে, মানে রান্নার ফাঁকে আমি ছাদে আসছি, যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এইভাবে আমি কাজগুলো করি, যেটা করলে যেভাবে করলে ভালো হবে সেইভাবেই করি। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমার কাজগুলো। আজকে হচ্ছে রান্না করেছি, ডিমের ঝোল করেছি এখানে। এইখানে যে পটল দিয়ে আর পোস্ত দিয়ে করেছি একটু, আর এইখানে যে ভাজা আছে। তাহলে চলো এবার খাওয়া দাওয়া করা যাক। দেখো দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরাও একটু মানে রেস্ট করেছিলাম, ঘুমাইনি। তো হচ্ছে ঘুমেতে মানে একটু রেস্ট করে নিয়ে তারপর হচ্ছে যেখানে আগামী দিন যে মানে বৃহস্পতিবার, তার জন্য আমি না বিকেলেই বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে রাখলে কি হয়, মানে সকাল সকাল পুজোটা দিতে একটু সুবিধা হয়। তা হচ্ছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে এইভাবেই থাকবে। দেখো এখানে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আমি এবার বাসনগুলো পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাকে একটু তোমরা সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা থাকলো।